মা, মনে হয় পড়ি এসে আমাদের কষ্ট দেখে ঝুড়ি ভরে খাবারগুলো রেখে গেছে। ধুর পাগল, পড়ে আসবে কোথা থেকে? গিন্নি, কথা বাদ দিয়ে আগে ঘরে চলো। খাবার দেখে তো খিদে 10 গুণ বেড়ে গেল। হ্যাঁ মা, বাবা একদম ঠিক কথা বলেছে। চলো মা, পেট ভরে খাবার খেয়ে নেই, পরে ভাববো খাবারগুলো কে দিল। আচ্ছা ঠিক আছে, চল। কই গো তোমরা? আমার রান্না বান্না হয়ে গেছে, তাড়াতাড়ি খেতে এসো। আহ মা, জানটা জুড়িয়ে গেল। আজ কতদিন পরে পেট ভরে খাবার খেলাম। মা, আজ খুব ভালো লেগেছে। পেটটা একেবারে ভরে গেছে মা। তোমাদের এমন পেট ভরে খেতে দিতে পেরে আমারও খুব আনন্দ লাগছে। না জানি ঝুড়ি ভর্তি খাবার কে রেখে গেছে। সে যেই হোক না কেন, সৃষ্টিকর্তা তার মঙ্গল করুন। ওদের আনন্দ দেখে খুব ভালো লাগছে। আমি আগে কখনো জানতামই না যে পরের উপকার করলে মনে এত শান্তি লাগে। আমি না জানি এখান থেকে কবে মুক্তি পাবো, তবে যতদিন থাকবো ততদিন ওদের উপকার করব। মিনা, রাজু, নে পাকা পেঁপে খা। আরে মা, পেট তো ভরে আছে, আবার পেঁপে কোথায় রাখবো? আরে বাবা, খা। আজ সৃষ্টিকর্তা আমাদের পেট ভরে খেতে দিয়েছে। খা বাবা, খা খা। হ্যাঁ রে রাজু, পাকা পেঁপে খেতে খুব মজা লাগে। ওগো, আমাদের উঠোনটা পড়েই তো থাকে। চলো না, এই পাকা পেঁপের বীজগুলোর সারা উঠোনে পুঁতে দিই। গিন্নি, কথাটা তুমি মন্দ বলনি। এই পেঁপে আমাদের জীবনের আশীর্বাদ হয়ে এসেছে গো। হয়তো একদিন এই পেঁপেই আমাদের ভাগ্য বদলে দেবে। কিন্তু বাবা, এই বীজ থেকে কবে চারা বের হবে, আর কবেই বা আমাদের ভাগ্য বদলাবে? হবে হবে, নির্দিষ্ট সময়ে সব হবে। আগে আমরা বীজ তো লাগাই। মিনা, যা, রান্নাঘর থেকে পেঁপের বীজগুলো নিয়ে আয়। গিন্নি, আমি মাটি খুঁজে দিচ্ছি। তোমরা 3 জনে মিলে বীজগুলো পুঁতে দাও। আচ্ছা ঠিক আছে, চল রাজু, মিনা। মা, আমি পানি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। গিন্নি, বেশ তো বেলা হয়ে গেছে। আজ আর কাজে যাব না, কাল না হয় যাব। হ্যাঁ গো হ্যাঁ, আর কাজ করতে যেতে হবে না। তোমার শরীরটা তো খারাপ, তুমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। মা, আজ আর ঘুমোতে কষ্ট হবে না, আজ তো পেট ভরা। হ্যাঁ রে রাজু, একেবারে ঠিক কথা বলেছিস। আচ্ছা ঠিক আছে, তোমাদের কথাই সত্যি হোক। এই পেঁপের বীজই তোমাদের ভাগ্য বদলে দিক। আচ্ছা ঠিক আছে, তোমাদের কথাই সত্যি হোক। এই পেঁপের বীজই তোমাদের ভাগ্য বদলে দিক। এবার নাও, এই পেঁপে তোমাদের সব কষ্ট দূর করে দেবে। কই গো, কোথায় গেলে তোমরা? শিগগিরই বাইরে বেরিয়ে এসো। আরে মা, আমাদের উঠানে এত বড় বড় পেঁপে গাছ কোথা থেকে আসলো? শুধু বড় বড় গাছ না,
গাছে তো পেঁপে ভর্তি হয়ে আছে। বাবা, শুধু পেঁপে না, পেঁপেগুলো কত বড় বড় আর পাকা পাকা। ওগো, আমাদের সাথে এগুলো কি হচ্ছে? আমি যে কিছুই বুঝতে পারছি না। এগুলো কি করে সম্ভব? মা, মনে হয় কোনো পরী এসে আমাদের তার জাদু দিয়ে সাহায্য করছে। তুই এসব কি বলছিস রে রাজু? সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন, ওসব পরিটরি কিছু না রে। হ্যাঁ গো হ্যাঁ, আমাদের কষ্টের দিন মনে হয় ফুরিয়ে যাচ্ছে। এই পেঁপে বিক্রি করে আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। হ্যাঁ গিন্নি, পাকা পেঁপে বাজারে অনেক দামে বিক্রি হয়। গিন্নি, ঘর থেকে দুটো ঝুড়ি আনো, গাছ থেকে পেঁপে পেড়ে বাজারে বিক্রি করে আসি গো। হ্যাঁ গো, তোমরা সাবধানে পেঁপেগুলো পারতে লাগো, আমি ছুরি নিয়ে আসছি। ঠিক আছে, ঠিক আছে। বিনা, রাজু, পেঁপে বিক্রি করে তোদের জন্য কি কি আনবো বলতো? বাবা, আমাদের জন্য মজার মজার খাবার আনবে। বাবা, মাংস কিনে আনবি, কতদিন হয়ে গেল মাংস খাই না। ওগো, কোনো খাবার আনতে হবে না, ঘরে এখনো অনেক খাবার আছে। তুমি পেঁপে বিক্রির টাকা দিয়ে ঘরের জন্যে টিন কিনে আনো। বৃষ্টির সময় আসছে, বৃষ্টি হলে চাল দিয়ে সব সময় পানি পড়ে। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিক বলেছ। টিন লাগালে বৃষ্টির সময় আর ভিজতে হবে না। চালের ওপর অনেক পাতা জমেছে, তাহলে চলো সবাই মিলে চালটা পরিষ্কার করি। ঠিক আছে, চলো। এই অংশটা বারবার চুইয়ে পড়ে, আগে টিন এনে এই দিকটা ঠিক করে দিতে হবে। বাবা, আমি হালকা, আমি চালের উপর সহজেই উঠতে পারবো। হ্যাঁ, তা ঠিক। যা তাহলে, তুই ওঠ চালের ওপরে, সাবধানে যাস কিন্তু। মা, বাবা, এখানে ছোট্ট বোতলের মধ্যে কিছু একটা আছে, আর বোতলের ভেতরে আলো জ্বলছে। কি বলছিস কি? বোতলের মধ্যে আবার কিসের আলো জ্বলবে? দেখি তো। বিনা বোতলটা নাড়তেই বোতলের মুখ খুলে গেল, আর চারিদিক আলো ছড়িয়ে পড়ল। সোনালি পরী মুক্ত হয়ে দাঁড়িয়ে তার ডানা দুটি মেলে দিল। আহ, আমি আমি মুক্ত। মা গো মা, কে তুমি? ভয় পেও না, আমি তোমাদের ঘরের চালে সোনালি পরী। ভুল করে বোতলে বন্দি হয়ে গিয়েছিলাম, আজ তোমার জন্য মুক্তি পেলাম। খোলা বাতাসে নিজের ডানা মেলতে পারলাম। পরী, তুমি সত্যি আসো নাকি নাকি স্বপ্ন দেখছি? স্বপ্ন না, আমি সত্যি। তার মানে সোনালি পরী, তুমি আড়াল থেকে আমাদের সাহায্য করছিলে? হ্যাঁ, আমি তোমাদের কষ্ট দেখেছি, তাই তোমাদের সাহায্য করেছি।